বন্ধুরা, এরাই আগামী দিনে নতুন বাংলা গড়ার কারিগর। ছবিটা স্কিপ করবেন না, কারণ আমাদের কমরেড ভাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একই ফ্রেমে এনেছে। বন্ধুরা, আজকে দীপশিতা ধর এবং মীনাক্ষী মুখার্জি একই সঙ্গে রাস্তায় হাঁটলেন। 47 দিনে যা রেকর্ড ইনসাফ যাত্রা গড়েছিল, সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল। বারাসাত থেকে মধ্যমগ্রাম বামেদের ইনসাফ যাত্রা, বামেদের পায়ে হাঁটা, মানে মানুষের উপচে পড়া ভিড়, দুদিকে মানুষের ছয় লাভ। মানে এর লেজ কোথায়, এই মিছিলের শেষ কোথায়, কুল কিনারা করা যাচ্ছে না। বন্ধুরা, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও পথে নেমেছে। তারাও বুঝতে পেরেছে বর্তমান সরকার, যেই সরকার রয়েছে সেই সরকার কতটা দুর্নীতিগ্রস্ত। তারাও নিস্তার চাইছে। তারা বিকল্প হিসাবে ভেবেছিল ওই দলটাকে, আরএসএস এর দলটাকে, কিন্তু তারা বুঝে গিয়েছে ওই মন্দির বানিয়ে মানুষের মন ভেজবে না। শুধু হিন্দুত্ববাদী প্রচার করে মানুষের মন ভেজবে না, শুধু ধর্মের প্রচার করে, ধর্মের রাজনীতি করে মানুষের মন ভেজবে না, শুধু মন্দির বানিয়ে কয়েক হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির বানিয়ে মানুষের মন ভেজবে না। বন্ধুরা, মনি ঋষিরাও বলে গিয়েছেন আপনার দেবতা আপনার মনের মধ্যে রয়েছে, ওই মন্দিরে নেই। আপনারা অনেক কবিতাতেও পড়েছেন। আর এই রাজনৈতিক দলটা আজকের ধর্মের নামে বিভাজনের সৃষ্টি করছে। বন্ধুরা, যে মন্দির তৈরি হচ্ছে, আপনারা জানেন রাম মন্দির তৈরি হয়েছে, খুব ভালো, দরকার, মন্দিরও দরকার, মসজিদও দরকার, গির্জাও দরকার, কারণ আমাদের ভারত ঐক্যের মিলন, মানে একের অপরের সঙ্গে একই সঙ্গে বাস করে। আপনারা দেখেছেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, শিখ সব একসঙ্গে বাস করে। আর এটাকে কেউ যদি ভাঙতে চায়, শুধু ধর্মের নামে রাজনীতি করে, সেটা তো আর মানা যায় না। আপনাদের একটা কথা বলি, হাজার হাজার কোটি টাকা দিয়ে খরচা করে রাম মন্দির বানানো হলো, আপনাদের কি পেটের ভাত জুটলো? যে মন্দিরটা বানানো হলো, আপনারা মন্দির দেখতে যাবেন, দক্ষিণা দেবেন, তার দ্বারা আবার কয়েক হাজার কোটি টাকা ইনকাম হবে। আপনার টাকা ওই মন্দিরে যাবে, দক্ষিণা হিসাবে যাবে, কয়েক হাজার কোটি টাকা আবার ইনকাম হচ্ছে। রোটেশন, বড় বিজনেস। কখনো আমি ধর্মকে আঘাত করছি না, আমিও একজন হিন্দু, আমার দেবতা আমার বুকে রয়েছে, আমার ধর্ম আমার কাছে রয়েছে। কবিরাও বলে গিয়েছেন, আমি আগেও বললাম, আপনার মন্দির আপনার হৃদয়ে রয়েছে। ওই যেটা দেখতে পাচ্ছেন বহু টাকা খরচা করে, ওটা দেখানো ছাড়া আর কিচ্ছু না। ধর্মের রাজনীতি এখন আর চলে না। আপনারা দেখুন, এই ইনসাফ যাত্রাকে দেখুন, যারা গরিবের জন্য লড়ছে, যারা খেটে খাওয়া মানুষের জন্য লড়ছে, তাদের পাশে মানুষ দাঁড়াবে না তো ওদের পাশে মানুষ দাঁড়াবে যারা বিভাজনের সৃষ্টি করছে। আপনাদের কাছে জানতে চাইছি, আই এম আস্কিং ইউ, আপনারা উত্তর দিন। এর কলকারখানা কোথায়? কেন্দ্রীয় সরকার কটা কলকারখানা বানিয়েছে? আপনাদের কর্মসংস্থানের কি জোগাড় করে দিয়েছে? আজকে শিক্ষার হালাত কি? যারা গরিব রয়েছে তাদের বাচ্চারা কোথায় পড়াশুনো করছে, কিভাবে পড়াশুনো করছে, আপনারা বেটার জানেন। আর যাদের কাছে টাকা রয়েছে তারা দেখুন বড় বড় ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে। এবারে ভাবুন এডুকেশন সিস্টেম কোথায় চলে যাচ্ছে। তার মানে যারা গরিব গরিব রয়ে যাবে, আর যারা বড়লোকই হবে। আজকে দেখুন একটা সরকারের কাজ কি, সবাইয়ের সমান অধিকার। আজকের এই ইনসাফ যাত্রা দেখতে পাচ্ছেন, এই ইনসাফ যাত্রা কিন্তু সমাজতন্ত্র নিয়ে কথা বলছে, ওই গরিব মানুষকে নিয়ে কথা বলছে, ওই খেটে খাওয়া মানুষকে নিয়ে কথা বলছে, ওই কৃষককে নিয়ে কথা বলছে, যারা যোগ্য চাকরি প্রার্থী, চাকরি পায়নি তাদের নিয়ে কথা বলছে। আজকে আনিস খানের মতো কত হাজার হাজার যুবক প্রাণ দিয়েছে, তাদের জন্য কথা বলছে। আরে বামেরা দাবি তুলেছে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, ন্যূনতম 600 টাকা মজুরি করতে হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কত টাকা মজুরি পাচ্ছেন পশ্চিমবঙ্গে? একবার ভাবুন, যদি পশ্চিমবঙ্গে 600 টাকা মজুরি হয়, আজকে অন্যান্য স্টেটে দেখুন, কেরালাতে দেখুন। তাই আপনাদেরকে বলবো, চোখটা খুলুন, জাগুন একবার। ধর্মের নামে রাজনীতি যারা করে বিভাজনের সৃষ্টি করছে, আপনাদেরই তাদেরকে তাড়াতে হবে। আপনারাই ভোট দিয়ে এনেছিলেন
আপনাদেরকেই তাড়াতে হবে তাদেরকে, না হলে আগামী দিনে আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে। আপনার বাড়ির ছেলেটা যারা মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করছে, গ্র্যাজুয়েশন পাস করছে, হোয়াট অ্যাবাউট দেম? তাদের চাকরি কোথায়? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের চাকরি কোথায়? তাদের চাকরি কি হবে? কোনো নিশ্চয়তা আছে? কেন্দ্রীয় সরকার কি কোনো নিশ্চয়তা দিচ্ছে? ছেড়ে দিন, রাজ্য সরকার কি কোনো নিশ্চয়তা দিচ্ছে? একবার ভাবুন, এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের গার্লফ্রেন্ড দেখুন কত রয়েছে। এই নেতা মন্ত্রীদের বাড়িতে হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে, দুর্নীতির দায়ে জেলে রয়েছে। এদেরকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। আর দেখুন কেন্দ্রীয় সরকার, I have no word to say something about them. আপনারা ভালো মতো বুঝে গিয়েছেন ওই কেন্দ্রীয় সরকারে যারা বসে রয়েছে তারা অ্যাকচুয়ালি কি চায়। আপনাদেরকে বুঝতে হবে, চোখ খুলে দেখতে হবে। আজকে ইনসাফ যাত্রা 46 দিনের ইনসাফ যাত্রা রেকর্ড করে দিল। একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা একবার দেখুন। কিছু বুঝতে পারলেন? এরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই সোনার বাংলা গড়বে, এরাই গরিবের জন্য সরকার গড়বে। দেখুন, আমি সবসময় মনে করি রাজনীতিতে এলে রাজনীতি জানতে হবে এবং অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে। যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু শিক্ষার মর্ম বুঝবে না, এডুকেশন সিস্টেম তলা নিতে যাবে। যদি শিক্ষার মর্ম না থাকে রাজনীতিতে তাহলে এডুকেশন সিস্টেমের কোনো মানে হয় না, ওই ব্যবসাতেই রূপান্তরিত হবে যেটা চাইছে। আজকে দেখুন শিক্ষা ব্যবসাতে পরিণত হয়ে গিয়েছে। আজকে আপনার ছেলের, আপনার ইনকাম কত টাকা ইনকাম করছেন? 5,000, 6,000, 7,000, 8,000, 10,000। যান একটা স্কুলে ভর্তি করান, ভর্তি নিতেই দেখবেন যতই ইংলিশ মিডিয়াম হোক বা প্রাইভেট স্কুল হোক, দেখবেন 2,000, 3,000-এর নিচে হয় না। আর গভর্নমেন্ট স্কুল, আরে 10,000 স্কুল বন্ধ হতে চলেছে, তা পড়াবেন কোথায় আগামী দিনে? ভাবুন, রাজ্য সরকারও প্ল্যান করছে যাতে এই স্কুলগুলোকে বেসরকারির হাতে তুলে দেওয়া হয়। আগামী দিনে আপনারা ওই ডোনেশন দেবেন, হোয়াটএভার, ভর্তির জন্য টাকা নেবে, প্রত্যেক মাসে ফিস দেবেন। পারবেন তো সব পুলোতে? যা ইনকাম করেন পারবেন তো? 600 টাকার ন্যূনতম মজুরি বামেরা দাবি তুলেছে। 200 দিনের কাজ দিতে হবে। ওই ক্ষেত মজুরদের জন্য বামেরা লড়ছে, কৃষকদের জন্য লড়ছে। আজকে কৃষকদের অবস্থা দেখুন। আপনারা জানেন কিছুদিন আগে অনাবৃষ্টি হলো, অনাবৃষ্টিতে কত কৃষকের ক্ষতি হয়ে গেল। কেন্দ্রীয় সরকার যেন শুনতে পাচ্ছে না, রাজ্য সরকার মুখে কুলুপ পেতেছে। একবার ভাবুন, দে আর থিঙ্কিং অ্যাবাউট ইউ। আজকে সারের দাম কত? ন্যায্য মূল্য পাচ্ছেন আপনারা? যারা কৃষক ভাই রয়েছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। দেখুন, আপনারা আটকে যাবেন না ওই 500 টাকা, 1000 টাকাতে। দেখুন, যেই সরকারই আসুক বিভিন্ন প্রকল্প আপনাদের জন্য থাকে। প্রকল্প চেঞ্জ হয় না, নাম চেঞ্জ হতে পারে। যেমন মমতা ব্যানার্জি চেঞ্জ করিয়ে দিয়েছেন নাম, এখন সব কিছু মমতা ব্যানার্জি। আজকে কলকাতায় গিয়েছিলাম আমার একটা কাজে, পার্সোনাল কাজ বলবো না, রাজনীতির কাজেই গিয়েছিলাম। একটা জিনিস দেখতে পেলাম, চারিদিকে মমতা ব্যানার্জি, ফিরোজ হাকিম, যারা বুঝতেই পাচ্ছেন কি বলবার এখানে। মানে দেখছি আর আমার গা জ্বলছে, ভাবছি কোথায় চলে গেছে এরা। অ্যাকচুয়ালি মানে ওই ফ্রেম দেখিয়ে রাজনীতি করছে, ফ্রেম দেখিয়ে মানুষের মন জয় করছে, আলটিমেটলি কোটি কোটি টাকা লুটছে তারা। আজকে তারা এসি ঘরে বসে রয়েছে, দামি দামি গাড়ি চড়ছে, আর আপনারা আপনাদের ভোটে জিতলো আর আপনাদের পেটে লাথি মারছে না তো? একবার ভাবুন, হতে পারে আপনার কাছে পয়সা নেই চাল কেনার, ডাল কেনার, কেন নেই? আজকে কাজ নেই তাই নেই। একটা কথা ভালোভাবে মনে করবেন, এইটাই পলিসি। ওদের কোনো নেতা আপনার কাছে চলে যাবে, চাল কিনতে পারছিস না, নে 500 টাকা ধরিয়ে দিল, আপনি ভাববেন বাহ খুব ভালো, ওকেই ভোট দিতে হবে। দিস ইজ দেয়ার পলিসি। একবার ভাবুন, এর জন্য দরকার এডুকেশন, যাতে আপনারা বুঝতে পারেন সরকার আপনার জন্য কি করছে। ভাবুন। আর এই ইনসাফ যাত্রা বারাসাতে কি বলবো আপনাদের কি বলবো, বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত যেই লম্বা ইনসাফ যাত্রা হয়েছে, এই ইনসাফ যাত্রাতে কয়েক হাজার মানুষ পা মিলিয়েছে। আমি যা দেখলাম কম করে হলেও 5,000 মানুষ হবে। বিলিভ মি, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। মানে এর কোথায় শেষ হয়েছে আমি নিজেই কুল কিনারা করতে পারছি না।
বন্ধুরা, আজকে শুধু দীপশিতা ধর বা মীনাক্ষী মুখার্জি বা ধ্রুবদা বা অন্যান্য যারা বাম কর্মী রয়েছেন, ডিওয়াইএফআই কর্মী রয়েছেন, তাদের কথা বাদ দিন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দেখুন মীনাক্ষী মুখার্জিকে দেখুন, তাদের কাছে চলে যাচ্ছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছে, কথা বলছে, তাদের কতদিন কাজ হয়, কত টাকা মজুরি পায়, ঠিকঠাক কাজ হয় কিনা, এতে চলছে কিনা। আজকে দেখুন উনি চলে যাচ্ছেন সবার কাছে। আর এই বামকে শূন্য করে দিয়েছিলেন, ভুল করেননি তো? ভাববেন সিঙ্গুরে কারখানাটা হলে কি হতো একবার ভাববেন। এই ইনসাফ যাত্রা কিসের জন্য একবার ভাববেন। এই ইনসাফ যাত্রা কিন্তু আওয়াজ তুলে দিয়েছে, মানুষের মধ্যে একটা ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে যে আগামী দিনে ডিওয়াইএফআই বামেরা ব্যাপক শক্তি অর্জন করে ফিরে আসবে, আর এই মানুষরাই ফিরিয়ে আনবে। বন্ধুরা, নাগপুরে নিশ্চয়ই দেখেছেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং কৃষক সভার নেতৃত্বে যে মহা আন্দোলন হয়েছিল, মহা জনসভা হয়েছিল, কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছিল। সেটা ওই মিডিয়াতে দেখাবে না, ওই আরএসএস এর আঁতুর ঘরে বামেরা দেখিয়ে দিল লক্ষাধিক মানুষকে নিয়ে জনসমাবেশ করে। বন্ধুরা, এই ইনসাফ যাত্রা সারা ফেলে দিয়েছে, বন্ধুরা ইনসাফ যাত্রা সারা ফেলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, মীনাক্ষী মুখার্জিকে দেখছেন, ধ্রুবজ্যোতি সাহাকে দেখছেন, আপনারা দীপশিতাকে দেখলেন, অন্যান্য নেতৃবৃন্দকে দেখলেন, সবাই দলে দলে যোগ দিচ্ছে। ডাক্তার থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, লেখক থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে আজকে সকলেই যোগ দিচ্ছে। কিন্তু ওই বুদ্ধিদীপ্ত মানুষ যারা বুদ্ধিজীবী, মনে আছে সিঙ্গুর আন্দোলনে কি করেছিল, তাদের কিন্তু বামেরা ঘেঁষতে দিচ্ছে না। তারা অ্যাকচুয়ালি ঘরের কোণে লুকিয়ে রয়েছে। দেখুন, এই বাম শিক্ষিত বাম, বামেরা সবসময় জানে। অ্যাকচুয়ালি কিছু মিডিয়া ওই সময় ছিল, নন্দীগ্রাম সিঙ্গুর কেসটা এমনভাবে তারা টিভির মাধ্যমে চালিয়েছিল, মানুষের কাছে এমনভাবে প্রচার করেছিল বামেদের বিপক্ষে, যার ফলে মানুষ হয়তো ভুল বুঝেছিল। কিন্তু সেই মানুষগুলো বুঝতে পারছে, ওই টিভি চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলোকে বুঝতে পারছে, আর গালাগালি দেয়। বিলিভ করুন, গালাগালি দেয়। ওই মানুষ বুঝতে পারছে, গরিব মানুষ, এরা শুধু ওই বিজেপির গুণগান করছে যারা গরিবের কিছু করে না, আর এই টিএমসির গুণগান করছে। বেশিরভাগই বিজেপির দেখতে পাবেন এখন টিএমসির কোণঠাসা রয়েছে, তবুও কিছু চ্যানেলকে দেখতে পাবেন বিজেপি। আর বামেদের বাম শূন্য, বাম কিছু করতে পারবে না। সেম অন দেম, অ্যাকচুয়ালি দে আর নট ওয়ার্কিং ফর দ্য পিপল। গণতন্ত্রকে তারা হত্যা করছে, তারা গণতন্ত্রের গলা টিপে মারছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয়, তারাই গণতন্ত্রের গলা টিপে মারছে, ইন মাই পয়েন্ট অফ ভিউ। আপনাদেরকে বিচার করতে হবে ইনসাফ যাত্রাকে দেখে। 46-47 দিনে যা রেকর্ড বামেরা বানিয়েছিল ইনসাফ যাত্রাতে, একদিনের রেকর্ড ভেঙে দিল বারাসাত টু মধ্যমগ্রাম যেই পদযাত্রা হয়েছে। ভালো থাকবেন।